আজকে জানলা ফাল্লা সব খুলে দিয়েও আটকে রেখেছি কেন জানো? সবজির দাদা এসছে, এত বিরক্ত করছে। এই যে জানলার ভেতরে এই দেখো, এই হনুমান দুটোকেই আটকাবো ভেবেছিলাম, কিন্তু দুটোকে আটকাবো না। কি হয়েছে নাকি? উরি বাবারি, লেজের বাড়ি অবস্থা বোঝো, মানে হেঁচকি উঠে গেছে চিৎকার করতে করতে। এত পাজি হয়েছে। চলো নিচে নামো, যাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে থেকে মাম্মামের এক্সাম স্টার্ট হলো, তো উঠেছি আজকে সকাল একদম 7টায় উঠে পড়েছি। তারপর একটু ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করছিলাম, কারণ আজকে আমার মা চলে যাবে আর আমার শাশুড়ি চলে আসবে। মানে শিফটিং বলা চলে, একজনের শিফট হয়ে যাচ্ছে বাড়ি আর একজন নিজের বাড়িতে চলে আসছে। তো এদিকে কাজকর্ম অর্ধেক কমপ্লিট করে রাখলাম, মানে বেড কভার যা চেঞ্জ করার সব করে রাখলাম, কারণ এটা শাশুড়ি যাওয়ার পরেও করি, আবার মা যাওয়ার পরেও করি, পুরো মানে যে কাজটা থাকে আর কি। আর এদিকে মার তো সকাল কাছাকাছি করে স্নান টান সব কমপ্লিট। এদিকে লাটু বসে রয়েছে পাককে দেখার জন্য। পাককে মানে সকাল থেকে খুঁজে পাচ্ছে না। লাডু ওলে বাবালে, সবার সাথে খেলা করবে তার জন্য বসে রয়েছে, কাউকে খুঁজে পাচ্ছে না। আর নিজেদেরগুলোর সাথে খেলতে ইচ্ছাও করছে না, এখন বিড়ালের সাথে খেলবে। বিড়াল লাডু ও লাডু, জিভটা দেখো কতটা বেরিয়ে গেছে। এই যে সীমাদি এসছে এখন ছাতা নিয়ে, যেই দেখেছে সীমাদিকে দেখে পালাচ্ছে। তো এদিকে টিফিন সব বসে গেছে। আর মানে আমার শাশুড়িকে ফোন করে জিজ্ঞেস করলাম যে তাড়াতাড়ি আসবে কিনা। তো আস্তে আস্তে মোটামুটি 12:30 1টা তো বাজবেই, কারণ সেই শিয়ালদার থেকে বেরোচ্ছেই ওরা প্রায় 10টা নাগাদ, 10টা না 9টা 9:30 নাগাদ। তো ওরকম টাইম লাগবে। তা এসে তো আর ব্রেকফাস্ট খাওয়ার কোনো মানেই নেই, তো ওরা এসে একবারে মানে দুপুরের খাবার খাবে। এদিকে এই ঠাকুরের বাসনগুলো সব মাজা টাজা সব কমপ্লিট করে রেখেছিল মা, এখন জায়গায় সব ভরে দেবো, নালে যতক্ষণ বাইরে থাকবে না ততক্ষণ মাথায় একটা হেডেক। তো এগুলো এখন ভরে দিই চট করে। আর আজকে দিদুন পুজো দিয়ে দিচ্ছে, কালকের থেকে আবার বৌদি দেবে। তো এদিকে মুসুরির ডাল হয়ে গেছে, আর ওখানে রুটির আলু ভাজা মানে ব্রেকফাস্টের রান্না হয়ে গেছে। এখানে ভাত বসেছে, আর সুব্রত গেছে বাজারে, যদিও বা কাতলা মাছ আছে, তবু দেখা যাক কি মাছ নিয়ে আসে। আর কালকে পটল তো কেটে রাখা আছে, এবার বললাম যে একটু চিংড়ি মাছ নিয়ে আসতে, পটল আলু দিয়ে একটু চিংড়ি মাছের তরকারি হবে। আর দেখি কি মাছ নিয়ে আসে। সুব্রতর টিফিন, ওষুধের বক্স, রুটি, মানে যা টিফিনের আর কি, এগুলোর সাথে টিফিনের বক্সটাও দিয়ে দিলাম। যে এখন মাছের ব্যাগ দিতে আসবে তাকে এই ঝোলাটা দিয়ে দেবো, তারপর আমি টিফিন করে তারপর যাব। এদিকে মাছ এসছে, বোয়াল মাছ এসছে, আর কাতলা মাছ তো ছিলই। এদিকে আসছে ভোলা মাছ, আর এখানে আছে চিংড়ি, প্লাস আছে কি জানো ইলিশ। তা আজকে ভোলাটাই হবে। আজকে যেহেতু ভোলা মাছও এসছে, বাট আজকে হবে হচ্ছে বোয়াল মাছটা করতে বলছি, আর পটল চিংড়ি তো হবেই। তো এদিকে দোকান থেকে বাড়ি চলে আসলাম। আর আজকে যা মারাত্মক রোদ উঠেছে, মানে ভাদ্র মাসের এইরকম রোদ প্রত্যেকটা দিন আগে থাকতো, যেই সময় সমস্ত শাড়ি কাপড় জামা রোদে দেওয়ার ব্যাপার ছিল, কিন্তু এখন তো মানে কখন রোদ কখন বৃষ্টি এই ভয় আর সেই সিনই নেই। তো যাই হোক, এদিকে আবার আমি ছিলাম দোকানে, মা তো চলে এসছে, আর মাম্মামেরও এক্সাম দিয়ে চলে আসা হয়ে গেছে, ও যাবে এখন স্নানে। আর ওর জন্য এখন একটু মাছটা ভেজে নিই। এই 2 পিস মাছ, এটা হচ্ছে মাম্মামের জন্য, যেহেতু আমাদের বোয়াল মাছ হয়েছে আর ও বোয়াল মাছ খাবে না, মানে নানান জ্বালা, তো এই 2 পিস আগে ভেজে দিই। আর এদিকে আজকে রান্না হচ্ছে মাছ ভাজা, বোয়াল মাছের ঝাল, পটল চিংড়ি আর মসুর ডাল। এই হচ্ছে আজকে লাঞ্চের থালি। আজকে যা মারাত্মক রোদ উঠেছে, মারাত্মক রোদ, মানে এই রোদটার দরকার সত্যি কথা বলতে। গরম যতই থাকুক না কেন, সে তো বৃষ্টি পড়লেও এখন গরম থাকেই, বাট এই রোদটা ভীষণ পরিমাণে দরকার। সামনে পুজো, এবার একটু রোদ, একটু চনমনা ওয়েদার, এমনিতেই যা পরিস্থিতি দুনিয়ার, তার মধ্যে যদি একটু চনমনার পরিস্থিতি না থাকে খুবই মুশকিল। আর এই সব কম্বল টম্বলগুলো সব কেচে দেওয়া হয়েছে, এবার একটু এদিক ওদিক
করে মেলে দিয়েছি। এখন যা রোদ শুকিয়ে তো যাওয়ার কথা, বাট আর একটু ভিজে ভিজে আছে, আর একটু শুকালে তুলে দেবো। তো এইদিকে বাজে প্রায় 6টার কাছাকাছি। এবার রেডি হলাম, একবারে রেডি হলাম যে দোকানেও যাব, তার আগে মাকেও ট্রেনে তুলবো। 6:47-এ ট্রেন ধরবে, তো একটু আস্তে আস্তে হাঁটে, আবার টিকিট কাটার ব্যাপার আছে, মানে যেহেতু পায়ের প্রবলেম, আবার ওই পারে গিয়ে, মানে আমাদের টিকিট কাউন্টারটা এই পারে নয়, মানে অন্যদিকে রেল গেট পেরিয়ে তারপর যেতে হয়। তো যাই হোক, ওর জন্য একবারে টিকিটটা কেটে দেবো, তারপর ট্রেনে উঠে যাবে, এদিকে আমি দোকানে চলে যাবো। এইদিকে মা তো রেডি সেডি একদম, এখন শুধু গো হওয়ার অপেক্ষা। ফুল রেডি। আজকে মনে হচ্ছে একটু বেশি হাসি, হা 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 করে হাসতে পারে, বাড়ি যাওয়ার আনন্দে একবারে অস্থির কাণ্ড। তো এদিকে বিয়ান চলে এসছে, আর বিয়ান আসার আনন্দে আমার মায়ের মুখে হাসি দেখো, নিজে মানে পালাবে কতক্ষণে। চলো তাড়াতাড়ি। চলে যাচ্ছে, ঠাম্মু চলে এসছে, এখন কোনো চিন্তা নেই। টাটা। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, চলো টাটা 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 টাটা। তো যাই হোক, এবার মায়ের তো বাড়ি যাওয়ার পালা, কারণ ওখানে তো এতদিন বাপি একা রয়েছে, অন্য কেউ হলো তো ছাড়তোই না, তবু বাপি বলে ছেড়েছে, আর না ছাড়লেও খুব প্রবলেম হয়ে যেত, মানে আমার তো খুবই প্রবলেম হতো। তো যাই হোক, এখন চলে যাচ্ছে, আর এদিকে শাশুড়ি তো চলেই এসেছে, তো চট করে টিকিটটা কেটে ট্রেনে তুলে দিই। এদিকে দেখো দিদুন চলে যাচ্ছে, এই যে ওপরে উঠে পড়েছে, ওপরে উঠে দেখছে দিদুনকে। এ তনু, ঘরে যাও, তুমি ঘরে যাও, টাটা। পুরো ট্রেন ফাঁকা, একদম ভালো টাইম, বেশিরভাগ জায়গায় পুরো ফাঁকা রয়েছে। টাটা। সোদপুর। সাবধানে উঠে আগে জিজ্ঞেস করে নাও কে কোথায় নামবে। তুই কোথায়, কত দূর? তাহলে শ্বশুরবাড়ি গেলে ও শ্বশুরবাড়ি কি মদন? এখন কলকাতা বেশি যাচ্ছি না বলতো, কারণ হচ্ছে একদিনে 10টা কাজ করা যায়, একদিনে গেলাম 3-4টে কাজ করলাম, ঠিক সঠিকভাবে কাজটা হয়, আর একদিনে গেলাম 10-12টা কাজ নিয়ে গেলাম, কোনোদিনও কাজ হয় না, এই জন্য কলকাতাটা বেশি যাচ্ছে।